বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আজকে একটা তোমাদের সামনে রান্না নিয়ে এসেছি। দেখো, আমি পটল তো অনেক রকম রান্না করেছি। আজকে দেখো পটল রান্না করবো একদম আলাদা মশলা দিয়ে। তোমরা দেখতে থাকো। তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি পটলগুলো ভেজে নেব। আমি পটলগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা এবার আমি তুলে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এবার আমি ফোড়ন দিলাম তেজপাতা, আর দিলাম একটু জিরে। এবার মধ্যে আদা, জিরে, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দেবো। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। দিয়ে এবার আমি মশলাটাকে কষাবো। এবার আমি ওই পটলের তরকারিটার জন্য এবার আমি চাল মগজ আর হলো কিছু চিনেবাদাম বেটে নেব। আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজাগুলো পটল আলু ভাজাটা দিয়ে দেবো। দিয়ে চাল মগজটা চিনেবাদামটা ভেজে নেব। আমি চাল মগজটা আর বাদামটা বেটে নিয়েছি, চিনেবাদাম। এবার আমি এটা দিয়ে দেবো। এবার এই শিল ধোয়া জলটা দিয়ে আমি এবার সুন্দর করে কষিয়ে নেব। আর একটু এবার আমি জল ঢেলে দিলাম। কষানো হয়ে গেছে, জল ঢেলে দিলাম। আমার আলু পটল কষা হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি 2 মিনিট মতন ফুটিয়ে আমি নামিয়ে নেব। তোমরা এরকম আলু পটল চাল মগজ আর চিনেবাদাম দিয়ে করে খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা করে আমাকে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি এখন নামিয়ে দিচ্ছি। তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আজকে এখানেই রাখছি, আবার কাল আসবো অন্য রেসিপি নিয়ে।